হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে নো কন্ট্যাক্ট লং ডিস্ট্যান্স সম্পর্কে। তোমরা যারা লং ডিস্ট্যান্সে রয়েছে এবং নো কন্ট্যাক্টে রয়েছে, তোমার প্রিয় মানুষটির কী অবস্থা, কি হতে পারে এবং 99 পোর্টাল কি এফেক্ট করলো বা 99 পোর্টাল তোমাদের জন্য কি বার্তা দিচ্ছে। আর আমি তোমাদেরকে বলে রেখেছি যে 99 পোর্টাল মানে একটা অধ্যায় শেষ হয়ে নিউ বিগিনিং, ডেথ অর রিবার্থ। তার জন্যে তোমরা যারা নো কন্ট্যাক্টে রয়েছ এবং লং ডিস্টেন্সে রয়েছ, ম্যারিড আনম্যারিড উভয় ক্ষেত্রেই, আমি সেই জন্য দেখব যে অ্যাকচুয়ালি হচ্ছেটা কি তোমাদের সম্পর্কে, মানে কি বদল এলো বা কি হতে চলেছে, বা 99 পোর্টাল তোমাদেরকে কি বার্তা দিচ্ছে, 99 পোর্টাল এই সম্পর্কের উপর কি এফেক্ট করছে, প্রত্যেকটা পয়েন্ট আমি রিভিল করে দেবো, ঠিক আছে? তো এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেবো। প্রথমেই দেখব যে তুমি কেমন আছো, তোমার প্রিয় মানুষটি কেমন অবস্থায় রয়েছে লং ডিস্টেন্স নো কন্ট্যাক্ট অবস্থায়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে নো কন্ট্যাক্টে এবং লং ডিস্টেন্সে, সে কেমন রয়েছে এবং তার প্রিয় মানুষটি কেমন রয়েছে। আজকের দিনে তুমি কেমন আছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি কেমন রয়েছে আজকের দিনে। তুমি কেমন আছো? তুমি আজকে সেলফ গ্রোথ করছো, সবথেকে বেশি সেলফ গ্রোথ মানে তোমার ইন্টারনাল একটা গ্রোথ হচ্ছে, ব্যালেন্স একটা তোমার মন মস্তিষ্কে এসেছে, একটা পিস যেন তোমাকে ফিল করাচ্ছে, এবং তুমি আনকন্ডিশনাল লাভ কি প্রোভাইড করা, কিছু ক্রিয়েট করা, কি কোনো স্টেপ নেওয়া, সেই জন্যে তুমি একটা মনের ভেতর থেকে মনে হচ্ছে যেন একটা উদ্যোগ তোমার তৈরি হয়েছে যে নতুন কিছু করব লাইফে। এই যে একটা ভেতর থেকে একটা মোটিভেট হওয়া, এই জিনিসটা কিন্তু তোমার মধ্যে হচ্ছে। তোমরা যারা কর্মক্ষেত্রে রয়েছ, তোমরা খুব ভালোভাবে সেগুলো করে যাচ্ছ। তোমার যে জীবনের যা কিছু, তুমি সোল পারপাস করো, লাইফ পারপাস করো, বা তুমি যদি স্পিরিচুয়াল কোনো কাজ করছো, সব জায়গাতে তোমার মন কিন্তু একটা ভালোভাবে যেন একাগ্রতার সঙ্গে যে মন ছুঁয়ে যাচ্ছে এরকম বিষয়টা, এবং ভেতর থেকে যে একটা পজিটিভ হওয়া, যে স্ট্রং হওয়া, এই বিষয়টা কিন্তু তোমার হচ্ছে। এবং তুমি সবথেকে বেশি তোমার ইন্টারনাল গ্রোথ হচ্ছে এই সময়, ভেতর থেকে একটা স্ট্রং হওয়া, পাওয়ারফুল মানুষ হওয়া, নিজের সোলকে পাওয়ারফুল করা, এই যে বিষয়টা তোমার কিন্তু এই সময় রয়েছে। এবং তুমি বেশ পজিটিভ অবস্থায় রয়েছো জীবনের গ্রোথের জন্য, একদম রেডি, যে আমি এবার রেডি পুরো কিছু করার জন্য, হ্যাঁ না? সেই যেরকমভাবে ফাইট করার জন্য সৈনিক যেভাবে রেডি হয়ে যায়, পুরোপুরিভাবে তুমি রেডি, যে কার্মিক ওয়ার্ল্ডে আমাকে কিছু করতেই হবে, আমি যেমন অবস্থায় থাকি না কেন, তো আমি রেডি, মানে এইভাবে তুমি কিন্তু নিজেকে রেখেছো, বা স্ট্রং বা এই রকম একটা কিন্তু অবস্থাতে রয়েছো আজকের দিনে। আমি দেখবো তোমার প্রিয় মানুষটির কী অবস্থা। সেও পজিটিভ রয়েছে, তবে ইমোশনালভাবে তোমার ইন্টারনাল গ্রোথ হচ্ছে, এবং তুমি স্ট্রং রয়েছো। এই ব্যক্তিও কিন্তু আজকে পজিটিভ রয়েছে, আনকন্ডিশনাল লাভ তার ফিল হচ্ছে, স্ট্রং রয়েছে, গিভ অ্যান্ড টেকের জন্য রেডি এই ব্যক্তি, এবং ইমোশনাল রয়েছে এই ব্যক্তি আজকের দিনে, বেশ স্ট্রং রয়েছে। নতুন করে জীবনে কিছু হোক, নতুনভাবে একটা অধ্যায় শুরু হোক, তার জন্য কিন্তু এই ব্যক্তি একটা মনের মধ্যে ভাবনা চিন্তা, একটা কিছু করতে চাইছে, অ্যাকশান নিতে চায়, এরকম বেশ পজিটিভ সেও রয়েছে, তুমিও রয়েছে। দুজনের ক্ষেত্রেই কিন্তু পজিটিভ। তুমি তোমার পুরো লাইফ নিয়ে ভাবছো, এই ব্যক্তি কেবল তার সম্পর্ক নিয়ে ভাবছে। আজকের ফার্স্ট কার্ডেই যে এসেছে দুজনের অবস্থা কিন্তু পুরোপুরি ধরা পড়েছে, যে তোমার দুজন কেমন রয়েছো আজকে। 99 পোর্টাল কিন্তু বেশ ভালো এনার্জি নিয়ে এসেছে তোমার দুজনের মধ্যে। আমি এবার দেখবো যে আজ তোমার দুজন এই সম্পর্কের কোন পয়েন্টে এসে দাঁড়িয়ে রয়েছ। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে নো কন্ট্যাক্ট সেপারেশানে, তার দুজন সম্পর্কের কোন জায়গাতে বা কোন অবস্থাতে রয়েছে। তুমি কোন অবস্থাতে রয়েছো ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটি কোন অবস্থাতে রয়েছে। তুমি কোন অবস্থাতে রয়েছো, তুমি স্টক হয়ে গেছো এই জায়গাতে, এবং প্রচুর ওভার থিঙ্কিং করছো এই সম্পর্ক নিয়ে, মানে সম্পর্কের যে পয়েন্টে এসে দাঁড়িয়ে গেছো সেখানে পুরোপুরি দাঁড়িয়ে গেছো, তুমি ছেড়ে যেতে পারছো না,
আর হচ্ছে কি না প্রচুর ওভার থিঙ্কিং করছো যে এরপর কি হতে পারে, মানে ওই বিষয়টা নিয়ে সম্পর্ক নিয়ে অ্যাকচুয়ালি ওভার থিঙ্কিং, আদার্স কিছু নয়। যে একটা জায়গায় এসে দাঁড়িয়ে গেছো, কোনো অ্যাকশান রিয়াকশান কিছু নেই, প্রতীক্ষা করে যাচ্ছ, হাতড়িয়ে যাচ্ছ যে এরপর কি হবে, হ্যাঁ না, এইরকম একটা অবস্থাতেই রয়েছো। ফার্স্ট পয়েন্ট। 2 নম্বর হচ্ছে কেরিয়ার নিয়ে ভাবছো। একবার হয়তো মনে হচ্ছে যে আমি আমার কেরিয়ারে ফোকাস করি আর আদার্স কোনো রিলেশনশিপে না যাওয়াই ভালো, নিজের সেলফ গ্রোথ করাই ভালো। কারণ এই মানুষ কি করবে না করবে তার কোনো ঠিক নেই। কারণ তুমি এরপর কিছু করতে পারছো না, না মুভ অন করতে পারছো, না তুমি অন্য কোনো সম্পর্কে জুড়তে পারছো, না কিছু। নিজে তো ঠিকই আছো, কিন্তু সম্পর্কের একটা পয়েন্টে এসে পুরো দাঁড়িয়ে গেছো, সেখান থেকে চাইছো যে আমি একাই থাকি এবং আমি আমার কেরিয়ার নিয়ে বিজি হয়ে যাই। এই রকম কিন্তু অবস্থাতে রয়েছো এই সম্পর্কের। আমি দেখো তোমার প্রিয় মানুষটি কোন অবস্থায় রয়েছে সম্পর্কের, সে অবস্থার বদলের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে এবং হচ্ছে প্রচুরভাবে কিন্তু আফসোস আফসোস হচ্ছে, অনুশোচনা যে কি হয়ে গেল। কারণ কি তোমার সঙ্গে যখন এই ব্যক্তি সম্পর্কে ছিল, যে যত সময় তোমরা কানেকশানে ছিলে, এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে ধোঁকাধারি করেছে ফ্রেন্ড, প্রচুর ধোঁকাধারি করেছে। তাই অনুশোচনা, অবস্থার বদলের জন্য আপ্রাণ চেষ্টা, এই কারণে যে প্রচুর অনুশোচনা হচ্ছে, গিল্টি একটা ফিল হচ্ছে। সম্পর্কের এমন অবস্থাতে রয়েছে ব্যক্তি, আর তুমি ঝুলে গেছো, ভাবছো কি হবে না হবে ঠিক নেই, একটা জায়গায় দাঁড়িয়ে গেছো এবং সেলফ লাভে এবং কেরিয়ার নিয়ে বিজি হচ্ছ। এই ব্যক্তি অবস্থার বদলের জন্য ভাবছে এবং হচ্ছে পুরোপুরি গিল্টিতে রয়েছে, একদম পুরো গিল্টিতে। এই ব্যক্তি পুরো সাইলেন্স হয়ে রয়েছে এখন, প্রচুর গিল্টি, হেভি একটা তার কিন্তু গিল্টি এনার্জি কাজ করছে। এইরকম একটা পয়েন্টে সম্পর্কের তোমার দুজন রয়েছ। আমি দেখব যে সে কি চায় এই সম্পর্কে এবং তুমি কি চাও সম্পর্কে। লং ডিস্টেন্স নো কন্ট্যাক্টে রয়েছে আমার যে ফ্রেন্ড, সে কি চায় এই সম্পর্কে এবং তার প্রিয় মানুষটি কি চায় এই সম্পর্কে। তুমি কি চাও সম্পর্কে এবং তোমার প্রিয় মানুষটি কি চায় এই সম্পর্কে। তুমি কি চাও? তুমি চাও এই সম্পর্কে নতুন করে শুরু হোক, একটা শান্তি চাইছ যে আর নয়, যা কিছু হয়ে গেছে হয়ে গেছে, এবার আমি শান্তি চাই, যে কোনো উপায়ে আমার শান্তি হোক, বাস তুমি শান্তিই চাইছো এবং লাভার্সকে রিটার্ন চাও, লাভার্সকে রিটার্ন চাও তোমরা। নো কন্ট্যাক্টে এবং লং ডিস্টেন্সে যারা রয়েছো ফ্রেন্ড, লাভার্স আমার কাছে আসুক। তোমরা ম্যারিড আনম্যারিড যে কেউ হতে পারো, যে এর প্রতি দেখো হাজব্যান্ড ওয়াইফ হলেও যে লাভার্স নয় এমন নয়, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হলে লাভার্স। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যে অ্যাকচুয়ালি যে কালচারে, আমার ইন্ডিয়ার কালচার নয়, এ বিদেশি কালচার। আমাদের দেশে প্রেমিক প্রেমিকা যে প্রেম করে সেই হয় প্রেমিক আর প্রেমিকা, তাই না? কিন্তু এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড চক্করে এসব ঠিক নয়, ফাঁসার দরকারও নেই। বাট এই যে লাভার্স, প্রেমিক আর প্রেমিকা, তাকেই তো চাও যে এলেই আমি মনের দিকে শান্তি পেয়ে যাব। কারণ এই যে একটা উথাল পাথাল পরিবেশ চলছে, এইটার জন্যই তো যে আমার লাভার্স আমার কাছে আসুক, আমার প্রেমিক আমার প্রেমিকা আমার কাছে আসুক, হ্যাঁ না? তুমি চাইছো যে এলেই আমি শান্তি হয়ে যাব, একটা যেন এই বিষয়টা তোমাকে বেশ অশান্তি ফিল করা, এই জন্য তুমি ওভার থিঙ্কিং করো এইটা নিয়ে। এই ব্যক্তি আজকে কি চায়, মানে তোমার সম্পর্কে কি চাই, ব্যক্তি কনফিউশনে রয়েছে, ব্যক্তি রিউনিয়ন। তোমাদের এই ব্যক্তি কিন্তু ফিরবেই। তোমাদের কনফিউশন একটা রয়েছে, ডিসিশান নিতে পারছে না। কারণ কি বলো তো ফ্রেন্ড, আমি এখানে আরেকটা পয়েন্ট রিভিল করে দেই। একদম এই ব্যক্তি একটু নয়, অনেকটাই স্বার্থপর, ইগোয়েস্টিক ব্যক্তি। কেবল নিজের কথাটা ভেবে গেছে এই ব্যক্তি, নিজের কথাটা। আমি এই পয়েন্টটি জাস্ট কেন এই কনফিউশনে রয়েছে আজও, সেই জন্য এটা ক্লিয়ার করার জন্য এই কার্ডটা নিলাম। যে ব্যক্তি কনফিউশনে রয়েছে কারণ হচ্ছে এখানে এসে দেখো 7 অফ কাপস, মানে প্রচুর কনফিউশনে। আর এই ব্যক্তি কনফিউশন ক্রিয়েট বারবার করেছে কারণ অপশানের জন্য। এই ব্যক্তির চাহিদা অনেক, নিড রয়েছে অনেক, আর সেই জন্যেই হয়তো এই ব্যক্তি তোমাকে ছেড়ে দিয়েছে, কোনো থার্ড পার্টিতে হয়তো চলে গিয়েছিলো, বা কোনো না কোনোভাবেই তোমরা লং ডিস্টেন্সে রয়েছো এবং নো কন্ট্যাক্টে হয়ে চলে এসছো। দুজনে কিন্তু দূরে থাকো বা এখনও রয়েছো, কিন্তু নো কন্ট্যাক্ট হয়ে গেছে। এই ব্যক্তি কনফিউশনে রয়েছে, তবে তুমি নিশ্চিন্তে থাকো, আজ তার আশপাশে কেউ নেই। এই জন্য এই ব্যক্তির রিইউনিয়ন কিন্তু তোমার সঙ্গে করতে চাইছে, দ্রুত রিইউনিয়ন তোমাদের কিন্তু হতে চলেছে। কনফিউশন থেকে বেরিয়ে যাবে যে আর কোনো দরকার নেই হয়তো এত ভাবনা চিন্তা করার, কারণ হয়তো যে সকল থার্ড পার্টিদের কাছে গিয়েছিল ওই ব্যক্তি,
তারা কিন্তু রিজেক্ট করে দিয়ে চলে গেছে বা ডিস্টেন্স করে দিয়েছে, বা সেইভাবে হয়তো কানেকশান সে ফিল করতে পারেনি যেমনটা তোমার সঙ্গে তার ফিল হয়েছিল। তার জন্য এই ব্যক্তি কিন্তু রিইউনিয়ন করতে চলেছে, আর সে এটাই চায় কনফিউশন থেকে বেরিয়ে একটা রিইউনিয়ন, কারণ এখনও এই বিষয়টা তার রয়েছে মাইন্ডে ফ্রেন্ড। এই ব্যক্তি রিইউনিয়ন করলেও এই বিষয়টা তার কিন্তু ক্লিয়ার হয়নি, এখনও রয়েছে। আর তুমি চাও শান্তি হতে, তোমার কাছে একদম ক্লিয়ার, আর এই ব্যক্তি কনফিউশন এখনও রয়েছে। আমি দেখব যে তোমাকে নিয়ে তার কি উদ্দেশ্য এবং তোমার তাকে নিয়ে কি উদ্দেশ্য রয়েছে এই সময়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, নো কন্ট্যাক্ট, লং ডিস্টেন্সে তার প্রিয় মানুষটি, তাকে নিয়ে কি উদ্দেশ্য রেখেছে, আর তার প্রিয় মানুষটিকে নিয়ে কী উদ্দেশ্য, তোমার কি উদ্দেশ্য রয়েছে ফ্রেন্ড, এবং তোমার প্রিয় মানুষটির কি উদ্দেশ্য রয়েছে। তোমার কি উদ্দেশ্য রয়েছে, তোমার এটাই একটাই উদ্দেশ্য, পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া। একটাই উদ্দেশ্য, পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়া, যে আর নয়। প্রচুর পেন হয়তো ফিল করাচ্ছে এবং খুশি আনন্দে থাকা। আর তোমার এটাও তোমরা অনেকে ভাবছো যে একটা ক্লিয়ার হয়ে যাক, আমি আমার জীবনের উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব, এরকমও তোমরা ভাবছো। আর তোমরা অনেকেই ভাবছো এরকম যে আমাকে যেমন ছুটিয়েছিল পিছু পিছু, ওই মানুষটাও আমার কাছে একটু আমাকে ভাও দিক, হ্যাঁ না, এই ব্যক্তি আসুক, আমাকে ভাও দিক, আমিও যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, আমাকে সেই প্লেসটা দিক, ভাও দিক আমাকে, বা সেই ইম্পর্টেন্ট আমাকে দিক যেটা আমি পাওয়ার যোগ্য। এই পয়েন্টটাও এসেছে এবং তুমি অপেক্ষায় রয়েছ এবং চাও যে এই অবস্থা থেকে মুক্ত হয়ে যাক। এটাই তোমার উদ্দেশ্য, যে এই সম্পর্ক একটা স্বাভাবিক, একটা আর ক্লিয়ার কাট, একটা স্টেবল রিলেশনশিপ হোক। এবং এই ব্যক্তির উদ্দেশ্য কী? এই ব্যক্তির উদ্দেশ্য যে হিল হওয়ার জন্য ব্যক্তি আসবে, প্রচুর মানসিক চাপে রয়েছে, হিল হওয়ার জন্য আসবে। এই ব্যক্তি কার্মিকের সঙ্গে জুড়ে গিয়েছিল, কোনো রিলেশনশিপে জুড়ে গিয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে লং ডিস্টেন্সে তোমাদের সম্পর্কে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তির প্রতি ইনভলভের একটা চান্স রয়েছে ফ্রেন্ড, বা এই ব্যক্তি চলেই গিয়েছিল, সেখানে প্রচুর পেন পেয়ে আজকে প্রচুর পরিমাণে প্রেশারে রয়েছে, বা প্রেশার তার ফিল হচ্ছে, এবং সেই জন্য তোমার কাছে আসবে, যে রিইউনিয়নের জন্য পরিকল্পনা করছে না, এই কনফিউশন, হ্যাঁ না, সে কিন্তু তার উদ্দেশ্য এটাই যে তোমার কাছে হিল হওয়ার জন্য, হিল হতে চায়, কারণ সে তোমার কাছে একটা ভালো একটা কানেকশান তার ফিল হয়, সে সেটা মনে করছে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমাকে নিয়ে কি ভবিষ্যতে কী ভাবে সে ব্যক্তি, এবং তুমি কি ভাবো, সে ভবিষ্যতে তোমাকে নিয়ে সম্পর্ক নিয়ে কী ভাবে, হ্যাঁ না, সে ভবিষ্যতে কী ভাবে তোমাকে নিয়ে সম্পর্ক নিয়ে, আর তুমি কি ভাবো ভবিষ্যতে সম্পর্ক নিয়ে এবং এই ব্যক্তিকে নিয়ে। তুমি কি ভাবো? তুমি ভাবো হ্যাপি ফ্যামিলি, এই ব্যক্তিকে নিয়ে হ্যাপি ফ্যামিলি তুমি চাও, যে আমি খুশি আনন্দের মধ্যে থাকি, একটা হ্যাপি ফ্যামিলি হবে, বাচ্চা থাকবে। তোমরা যদি অবিবাহিত হও, বিবাহিত যদি হও, তোমাদের বাচ্চারও রয়েছে, তুমি চাইছো যে একটা বাচ্চারা থাকবে, হাজব্যান্ড ওয়াইফের প্যারেন্টসের সম্পর্ক থাকবে, একটা খুশি আনন্দ, যে পরিপূর্ণ একটা যে সুখী পরিবার যাকে বলে, সেটাই কিন্তু তুমি চাইছো। এবং ভবিষ্যতে এটাই তুমি কিন্তু ভাবো যে মানুষটাকে নিয়ে, এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা করছো। কোনো লেডি যদি থাকে এই সম্পর্কে থার্ড পার্টি, তাকে রিমুভ করে দিতে চাও এবং ব্যালেন্সে খুশি আনন্দের মধ্যে থাকতে চাও। এই ব্যক্তিকে একদম ফার্স্ট প্রায়োরিটিতে যে রেখেছো, সেই ব্যক্তিও যেন তোমাকে ওই প্লেসটা দেয়, এটাও তুমি কিন্তু চাও ফিউচারে। এই জন্যে তুমি কিন্তু অনেকে তোমরা চাও যে এই ব্যক্তি অবশ্যই আসুক এবং আমাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখুক, আমিও রাখবো, রেখেছি যেমন সেও রাখুক, এই রকমটা চাও ভবিষ্যতের জন্য। এই ব্যক্তি ভবিষ্যতে কী চায়? ভবিষ্যতে সে ভাবছে যে প্রচুর ফাইটিং হতে পারে সম্পর্কে, কার্মিক বন্ধনে হয়তো ফেঁসে যেতে পারি, বা তার বন্দি হয়ে যেতে পারো, মানে সে পারে আর কি ভবিষ্যতে গিয়ে, যে এই সম্পর্কে হয়তো প্রচুর ফাইটিং হতে পারে, কারণ থার্ড পার্টি ইনভলভ করে নিয়েছে, অনেক সিনারি ঘটিয়ে দিয়েছে, যে নিজের কুকর্মের জন্য আজকে ব্যক্তি নিজেই ভয় পাচ্ছে, সে কোনো স্ট্যান্ড এই জন্য নিতে পারছে না, যে ফিউচারে গিয়ে অশান্তি প্রচুর আসবে, ফিউচারে গিয়ে প্রচুরভাবে পেন পেতে হবে, হয় তুমি পাবে, না হয় সেই পাবে, এরকম তার মনে হচ্ছে। তার জন্য এই ব্যক্তি সাইলেন্স রয়েছে, কোনো অ্যাকশান এই জন্য নিচ্ছে না, যে ফিউচার নিয়ে ব্যক্তি প্রচুরভাবে চিন্তা করে যাচ্ছে, ওভার থিঙ্কিং করে যাচ্ছে। এই জন্য তো এই যে কনফিউশন এনার্জিটা এমনিই আসেনি ফ্রেন্ড, এই জন্যেই যে কি করবে তার মনে হচ্ছে এরকম হতে পারে, বাট তুমি এই ব্যক্তিকে নিয়ে কিন্তু বেশ পজিটিভ ভাবছো। আমি দেখো ফ্রেন্ড,
যে এই 99 পোর্টাল তোমার দুজনের জন্য কি চেঞ্জ এনেছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, নো কন্ট্যাক্টে লং ডিস্টেন্সে রয়েছে যারা, তাদের এই 99 পোর্টাল কি পরিবর্তন এনেছে দুজনের মধ্যে। তারপর আমি দেখব যে সম্পর্কের কি পরিবর্তন, তোমার দুজনের মধ্যে কি পরিবর্তন এনেছে, কোন কোন পয়েন্টে পরিবর্তন এনেছে। কি পরিবর্তন তোমার এনেছে, অবস্থার বদল, সময়ের একটা তোমার কিন্তু বদল ফ্রেন্ড, ভাগ্যের চাকা একটা বদল হচ্ছে, একটা অধ্যায় শেষ হয়ে নতুন করে একটা অধ্যায় শুরু হতে চলেছে তোমার, এবং তুমি কার্মিক দিক থেকে ডিটাচ হচ্ছ। এই দুটো পয়েন্টে কিন্তু এই 99 পোর্টাল তোমার কিন্তু পরিবর্তন একটা কিন্তু এনেছে, এবং বা তুমি দেখতেও পাবে যে অবস্থার বদল হচ্ছে বা কার্মিকরা তোমার লাইফ থেকে চলে যাচ্ছে, এই দুটো জিনিস কিন্তু তুমি দেখতে পাবে। এবং এই ব্যক্তির জীবনে কি বদল এনেছে, এই ব্যক্তি গিল্টি এনার্জি এমনি আসেনি। এই ব্যক্তি যে ফার্স্টে একদম প্রথমের দিকে যে পয়েন্টগুলো আলোচনা হয়েছিল সেখানে একদম অবস্থা যেটা দেখা হয়েছিল সেটা হচ্ছে গিল্টি। এই ব্যক্তি গিল্টিতে রয়েছে, তার জন্য এই ব্যক্তি গিল্টি একটা ফিল করানো হয়েছে যে তুমি কি করে দিয়েছ, একটা অনুশোচনা হচ্ছে। এই ব্যক্তি দূরে থেকে হিল করার চেষ্টা করছে। এই ব্যক্তিকে একটা পেন দেওয়া হয়েছে, জবরদস্ত পেন। তুমি নিজে দেখো তোমার মধ্যে 99 পোর্টাল কি পরিবর্তন এনেছে, আর এই ব্যক্তির মধ্যে কেমন পরিবর্তন দেখো। যেমনটা তোমাকে মুক্ত করে দিয়েছে তেমনটা এই ব্যক্তিকে চাপে ফেলেছে। এই যে অধ্যায় চেঞ্জ, সময়ের বদল এমনি নয় ফ্রেন্ড। 99 পোর্টাল কিন্তু উভয়ের ক্ষেত্রে তোমরা কয়েকদিন ধরে হয়তো যারা রিডিং দেখছো রেগুলার এনার্জি চেকিংটা বিশেষ করে দেখতেই পাচ্ছ কয়েকদিন ধরে জবরদস্ত একটা এনার্জি চলছে, হ্যাঁ না। এই 99 পোর্টাল কাকে কেমন দিয়েছে বা তুমি দেখো। যে যত কর্মা গেইন করেছে তার হাল কিন্তু খুব খারাপ করে দিয়েছে, যার কর্মা যত কম রয়েছে তাকে কিন্তু অনেকটাই ফ্রি করে দেওয়া হয়েছে, হয়তো নতুন করে জীবনের অধ্যায় শুরু করার জন্য তাকে পজিটিভ রাখা হয়েছে। এই যে ইন্টারনাল গ্রোথ এমনি হচ্ছে না, এই ব্যক্তি তো কার্মিক ওয়ার্ল্ডে এখনও ফেসে রয়েছে, তার জন্য কনফিউশান। লাভ একটা গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাই, কিন্তু কেউ তার পাশে নেই, আজকে ডিস্টেন্সে রয়েছে, একা রয়েছে আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড। এই 99 পোর্টালে কিন্তু এই রকম পরিবর্তন তোমার দুজনের আনছে। আমি দেখব এই ব্যক্তি কবে দেখে অ্যাকশান নিতে পারে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, এই যে লং ডিস্টেন্স নো কন্ট্যাক্টে রয়েছে, এই ব্যক্তি কবে দিকে অ্যাকশান নিতে পারে, কবের দিকে অ্যাকশান নিতে পারে। এই ব্যক্তি অ্যাকশান কি নেবে, একদম পুরো ডার্ক নাইট অফ দ্য সোলে আবার হয়তো ব্যক্তিকে ফেলাতে পারে। আবার সোর্স 9 অফ সোর্স, 10 অফ সোর্স, এই যে দুটো সোর্স এসে দেখো 7 অফ সোর্স, হ্যাঁ না, 9 অফ সোর্স এবং 7 অফ সোর্স, এই তো অবস্থা। এই ব্যক্তিকে পুনরায় আবার একটা ডার্ক নাইট অফ দ্য সোলে রেডি করা হচ্ছে এই ব্যক্তির জন্য। আবার হচ্ছে তাকে নিজেকে ব্যালেন্স করা খুবই জরুরি। তোমরা লং ডিস্টেন্সে যারা রয়েছো ফ্রেন্ড, এখনও নো কন্ট্যাক্টে, তো তুমি শিওর থাকো এই ব্যক্তি একদম ভালো অবস্থাতে নেই। আর নেক্সট যে ব্যক্তির জন্য আবার কিন্তু কিছু একটা ট্রিগার এই ব্যক্তির জীবনে বড় মাপের দেওয়া হবে, যাতে এই ব্যক্তি তোমার যেমন ইন্টারনাল গ্রোথ হচ্ছে, তুমি যেমন সঠিক পথে চলে এসেছো একটা চাপ পেয়ে কি একটা পেন পাওয়ার পর, এই ব্যক্তিকেও সেরকম কিছু শিক্ষা দেওয়া হবে। তারপর এই ব্যক্তিকে হিল করার জন্য, এই যে ব্যালেন্সের জন্য, এই ব্যালেন্সের জন্য এই ব্যক্তিকে কিন্তু এই ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলানো হবে। রিসেন্ট এটুকু তুমি শিওর থাকো, এই যে ফুল মুন রয়েছে, ফুল মুনের মধ্যেই এই ব্যক্তিকে আবার পুনরায় নিউ মুনে ডার্ক নাইট অফ দ্য সোলে ফেলানো হয়েছিল। এবার ফুল মুনেও এই ব্যক্তিকে কিন্তু ডার্ক নাইট অফ দ্য সোলে কিন্তু ফেলানো হবে পুনরায়। একটা বড় মাপের আবারও টিগার রেডি হচ্ছে, আবারও টিগার রেডি হচ্ছে। এই ব্যক্তিকে আরও হয়তো কিছু কর্মা বাকি রয়েছে, যার জন্য ব্লকেজ রয়েছে, তাই তোমরা নো কন্ট্যাক্টে রয়েছো ফ্রেন্ড। তাই নো কন্ট্যাক্টে হয়তো শেষ হতে সময় লাগবে, তোমাদের একটু সময় লাগবে নো কন্ট্যাক্ট শেষ হতে। আমি দেখব ফ্রেন্ড যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে পজিটিভ রাখো, হিল করো, হাই ভাইব্রেশনে রাখো। এই ব্যক্তি তোমার হলে অবশ্যই তোমার কাছে ফিরবে ফ্রেন্ড, অবশ্যই। তুমি নিজেকে পজিটিভ রাখো, ঈশ্বর আল্লাহর সঙ্গে অ্যালাইন করো, নিজের সোলের সঙ্গে কানেক্ট করো। এই ব্যক্তির দেখো ফ্রেন্ড, কেউ কারোর কর্মার ভাগ নিতে পারবে না, হ্যাঁ না। কারণ হচ্ছে আমরা, তুমি হয়তো কাহিনী জানো, রামায়ণের কাহিনী জানো ফ্রেন্ড, যে হচ্ছে দস্যু রত্নাকর বাল্মীকিতে পরিণত হয়েছিল। আগে দস্যু রত্নাকর ছিল, যে ব্রাহ্মণকে পর্যন্ত হত্যা করে দিয়েছিল, নারী হত্যা করত, শিশু হত্যা করত, এই যে সব পাপগুলো করেছিল, তার পাপ ভাগিদার হওয়ার জন্য তার
পরিবারের কেউ কিন্তু ভাগিদার হতে চায়নি। তার মা, তার ছেলে, তার স্ত্রী, তার যে বাবা সবাই বলেছিল তোমার দায়িত্ব তুমি কিভাবে করছো আমার জানার দরকার নেই। তোমার পাপের ভাগিদার আমরা কেউ হতে পারবো না। প্রত্যেক মানুষের পাপের ভাগিদার কেউ হতে পারবে না। তাকে নিজেকেই ঝেলতে হবে, হয় এ জন্মে না হয় পরজন্মে। তো এই ব্যক্তির আবারও কর্মাকে ঝেলার জন্য বা কিছু একটা ট্রিগার কিন্তু এই ব্যক্তিকে দেওয়া হবে। এই হয়তো ঝেলার পর এই ব্যক্তি কিন্তু ফুল মুনের দিকে হয়তো নো কন্ট্যাক্ট তোমাদের কিন্তু শেষ হতে পারে। একটা কিছু কার্মিক বা একটা কোনো সার্কেল এন্ড হলে দেখবে মন মস্তিষ্কের একটা বদল চলে আসে এবং তখন কিন্তু এই যে নো কন্ট্যাক্ট অনেকটা ঠিক হয়ে যায়। মানে নো কন্ট্যাক্ট থেকে তোমরা কন্ট্যাক্টে চলে আসতে পারো এবং তুমি নিজের থেকে কোনোভাবে কিন্তু কন্ট্যাক্ট করার চেষ্টা করবে না। তোমার একটাই কাজ, এই যে স্পিরিচুয়াল গ্রোথে ফার্স্ট কার্ডেই চলে এসেছে স্পিরিচুয়াল গ্রোথে। এবং এই ব্যক্তিকে তুমি আবারও দেখো, আমি আবার পুনরায় ফার্স্ট কার্ড দুটোকেই আবার আমি তোমাকে ক্লিয়ারিফাই করে দিচ্ছি যে অ্যাকচুয়ালি লাস্ট এসে তুমি ভালোভাবে ক্লিয়ার হয়ে গেলে তোমাকে কেন তোমার ইন্টারনাল গ্রোথ করা হচ্ছে, কেন তোমার সোল পারপাস লাইফ পারপাসে পাঠানো হচ্ছে, আর কেনই বা এই ব্যক্তি গিভ অ্যান্ড টেকের সম্পর্ক চাইছে। কারণ এই ব্যক্তিকে গিভ অ্যান্ড টেকের সম্পর্কের জন্য প্রস্তুত করা হচ্ছে এবং কর্মাকে হিল করে দিয়ে আর তোমাকে তোমার ইন্টারনাল গ্রোথ করে এই যে হিল হয়ে ইন্টারনাল একটা গ্রোথ হয়ে তোমার সোল পারপাস লাইফ পারপাসে তোমাকে এই কার্মিক ওয়ার্ল্ডে কিছু করার জন্য এগিয়ে যেতে বলা হচ্ছে। হয়তো তুমি অনেকটা কর্মাকে হিল করেছো, পজিটিভ রয়েছো, এই ব্যক্তি এখনও পর্যন্ত কার্মিক সার্কেল রয়েছে বা এখনও ল্যাগেজ রয়েছে, যেটার জন্য এই ব্যক্তিকে আরও কিন্তু কর্মাকে হিল করতে হবে। তারপরে ব্যক্তির সম্পর্ক নিয়ে কিন্তু ডিসিশান নেবে। একদম আবার লাস্টে তোমাকে আমি ক্লিয়ার করে দিলাম ফ্রেন্ড, হ্যাঁ না? তো তুমি নিজের কাজগুলো করে যাও। তোমার আশপাশে হাতের কাছে যা কিছু দরকার অবশ্যই তোমার ঈশ্বর আল্লাহ তোমার কাছে পৌঁছে দিচ্ছে এবং সেই অনুযায়ী তুমি কিন্তু কাজগুলো করে সামনে এগিয়ে যাও। পজিটিভ থাকো যে তোমার সে কোনো দিন কারোর হবে না, কারণ তোমার নাম ওই ব্যক্তির সোলে খোদাই করা রয়েছে, তোমার ডেস্টিনিতে রয়েছে। তোমার ডেস্টিনি হয়তো তুমি জানো না, কারণ মনে নেই, আমাদের কারোরই মনে নেই, কিন্তু ডেস্টিনি অনুযায়ী সব কিছুই থাকছে। আর তোমার লাইফ পুরোপুরি একদম স্ক্রিপ্ট যা রয়েছে হুবহু একই হচ্ছে, কোনোটাই একটা অক্ষর এদিক ওদিক হচ্ছে না। তুমি নিশ্চিন্তে থাকো এবং ওয়াননেস মানসিকতা একসেপ্ট করে নাও। তুমি তখনই বেঁকে বসো, তখনই তোমার কষ্ট হয় যখন আশপাশের মানুষকে দেখো। না হলে তুমি তোমার লাইফকে দেখো, তুমি যথেষ্ট ভালো রয়েছো। আশপাশের কাউকে দেখার কোনো প্রয়োজন নেই। তুমি তোমার কাজ নিয়ে এসেছো, তোমার কাজ কমপ্লিট তোমাকে করতেই হবে। পাশের মানুষ কি পেলো, এলো গেলো, সেই নিয়ে তোমার কোনো ভাবার দরকার নেই। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।